বন্ধুরা, আজকে বাংলাদেশ ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার মাছবাড়ি গ্রামে ঐতিহ্যবাহী মাছবাড়ি গ্রামে বন্যার কারণে মানুষ অনেক অতিষ্ঠ হয়ে পড়েছে। এই জায়গায় পানি জমে রয়েছে, মানুষের হাঁটা চলার ব্যবস্থা হচ্ছে না এবং রাস্তাঘাটে পানি জমে রয়েছে, গাড়িগুলোও চলতে পারছে না। তো গাইস দেখুন আশেপাশে কীরকম পানি জমে রয়েছে, বৃষ্টির কারণে অনেক ভয়াবহ অবস্থা। চলুন আমরা দেখে আসি বৃষ্টির কি ভয়াবহ অবস্থা। আমরা সবাই দেখবো যে বৃষ্টিতে কীভাবে বন্যা হচ্ছে। দেখছেন গাইস, আমি নিজেই পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এখানে কি বন্যা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। কোটালীপাড়া ঐতিহ্যবাহী মাছবাড়ি গ্রামে কীরকম বন্যা হয়েছে। এই যে পোলাপানদের বিপদের আশঙ্কা বেশি, এখানে যদি পোলাপানরা মরে ডুবে যায় তাহলে ওই যে পাশে খাল, ওই পাশে খালে বেড়ে চলে যাবে। সেজন্য আমরা আপনাদের সমস্ত দর্শকবৃন্দকে আমি বলতে চাই, আপনাদের যারা ছোটো বাচ্চা কাচ্চা আছে আপনারা সবাই আপনাদের ছেলেমেয়েদের দেখভাল করবেন। এবং দেখুন আমি নিজে পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, বন্যায় কী অবস্থা চারিদিকে দেখুন। এখানে মানুষ হাঁটাচলা করে, এখানে মানুষ অনেক সুন্দরভাবে বসবাস করে, এখানে মানুষ সুন্দরভাবে গল্প করে দাঁড়িয়ে নদীর দৃশ্য দেখে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে অবস্থা, মানুষের হাঁটা চলার জায়গা বন্ধ হয়ে গিয়েছে। তো গাইস আপনাদেরকে দেখাবো আরও কিছু ভিডিও, তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিন। তো দেখুন দর্শক, এখানে কি অবস্থা, বৃষ্টির কারণে চারিদিকে বন্যা হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখুন ঠিকমতো হাঁটাচলা করা যায় না। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কাদা হয়েছে। তো গাইস এখানে মানুষ হাঁটার সময় পিছ লেগে যাবে। তো গাইস এই দেখতে পাচ্ছেন চারিদিকে কী অবস্থা, পানি হয়ে গাইস দেখুন পানি হয়ে কী অবস্থা হয়েছে। তো গাইস দেখেন এই যে কী অবস্থা, আপনারা ক্যামেরায় সব কিছু দেখতেই পাচ্ছেন যে এখানে বন্যা হয়ে কী অবস্থা হয়ে গিয়েছে। এই দেখুন চারিদিকে কীরকম বন্যা হয়ে অবস্থা হয়ে গেছে। এটা মানুষের হাঁটাচলার একটি রাস্তা এবং এই গ্রামের অনেক ভালো একটি রাস্তা, যে এই বাড়ির লোকরা সব এখানে হাঁটাচলা করে। এবং দেখুন পুকুরে কত পানি উঠে গিয়েছে এবং আশপাশের অবস্থা দেখুন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কি খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তো আপনারা সবাই আবার আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে রাখুক। এবং আপনারা শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে। তো গাইস আপনারা দেখুন এখানে কাদার কি অবস্থা। তো চারিদিকে দেখতে পাচ্ছেন একটি বাড়িতে পানি উঠে গিয়েছে। তো আপনারা দেখুন এই যে সাইড দিয়ে দেখুন গাইস, এরকম কাদায় মানুষের পথ ঢেকে গিয়েছে, মানুষ হাঁটাচলা করতে অনেক কষ্ট হচ্ছে। তো গাইস এই দেখুন এই যে সেই বাড়ি, এখন এই বাড়ি থেকে মানুষ চলে গিয়েছে, এখানে থাকতে পারছে না বলে বাড়ির ভিতর পর্যন্ত পানি উঠে গিয়েছে। তো আমাদের সময় সংকটের কারণে আমরা বাড়ির ভিতরে এখন তাকাচ্ছি না। তো গাইস আপনারা দেখুন কি অবস্থা চারিপাশে, তো খারাপ একটি অবস্থা হয়ে গেছে এবং মানুষের কষ্টে নাজেহাল হয়ে গিয়েছে। তো গাইস তারপর আপনারা পাশে দেখুন কি অবস্থা। তো গাইস দেখুন এই যে পোলাপানে যে পানি দিয়ে খেলাধুলো করছে, এখানে কি অবস্থা। এখানে মানুষ খেলাধুলো করতো, ফুটবল খেলতো। তো গাইস ফুটবল খেলা করতো এবং এখানে তখন অনেক ভালো অবস্থা ছিল। এখন এখানে কাদা হয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবং আপনারা সবাই দোয়া করবেন যেন এই কাদা থেকে আপনারা মুক্তি হতে পারে এবং আমরা যেন মুক্তি হতে পারি।
গাইস আপনারা দেখলেন যে বন্যার কি অবস্থা। তো চারিদিকে বন্যা হয়ে ভরে গিয়েছে, আপনারা ভালো দেখেছেন। তো গাইস আমরা পিসিপি টিভি থেকে আপনাদেরকে সামাজিক সবসময় আবহাওয়ার খবর এবং যে কোনো খবর আপনাদের দিতেই থেকে এবং দিতেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা সবাই শুধু আমাদের পাশে থাকবেন যেন আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য সক্ষম হই। আপনারা কীরকমভাবে পাশে থাকবেন, আপনারা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবং যদি আপনাদের কোনো নতুন ভিডিও দেখতে মন চাই বা কোনো একটি কিছু খবর নিতে মন চাই, তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে ভাইয়া আমরা এইসব খবর নিতে চাই, আপনি এবার আমাদেরকে এইসব খবরটা দিন। তা আপনারা আমাদেরকে এরকমভাবে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো গাইস আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন, ফলো দিয়ে দেবেন। তো গাইস এই পর্যায়ে আপনাদের এই ভিডিওটি শেষ করছি এবং আপনারা সবাই অপেক্ষায় থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।